আজকে আপনাদের বেন কলার ব্লাউজ কিভাবে সেলাই করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দেবো। একবার দেখলে আপনিও পারবেন। তো প্রথমে আমরা ব্লাউজের কাপড়গুলো এভাবে আলাদা আলাদা করে নিব। তো প্রথমে আমরা পিছন পাতের যে টেকিনগুলো আছে সেই টেকিনগুলো দিব। তো আমরা এখানে টেকিনগুলো এখানে যে টেকিনটা আছে এভাবে ভাঁজ করে সুন্দর করে টেকিন দিয়ে নিব। তো এভাবে হচ্ছে আমরা পিছনের দুইটা টেকিন সুন্দর করে দিয়ে নিতে হবে। তো দেখুন আমরা এখানে দুইটা টেকিন দিয়ে নিলাম। তো এভাবে যখন টেকিন করা হয়ে যাবে, এখন আমরা সামনের পাতের টেকিনগুলা দিয়ে দিব। তো আমরা তার আগে এভাবে চিহ্ন করে কেটে নিচ্ছি যাতে আমাদের টেকিন দেওয়া সুবিধা হয়। তো এভাবে প্রত্যেকটা জায়গা আপনারা একটু কেটে নিলে দেখা যাচ্ছে দুই পাতের টেকিনগুলা খুব সহজভাবে দিয়ে নিতে পারবেন। তো আমরা প্রথমে দিব নিচের টেকিনটা। তো আমরা এখানে 1/2 ইঞ্চি চওড়া রেখে এখানে টেকিনটা মিল করে দিব। এরপর এর থেকে হালকা চিকন করে নিব। তো এই টেকিনটা যখন দেওয়া হয়ে যাবে, এর থেকেও আমরা এখানে আরেকটু হালকা চিকন করে নিব। এরপর শুধুমাত্র আমরা এই গলার টেকিনটা কোনো রকমভাবে সেলাই করে দিব। তো এভাবে আমরা আবারও গলার টেকিনটা এখানে কোনো রকম দিব। এরপর এখানে আমরা 2 সুত পরিমাণ টেকিনটা দিব। এরপর এই টেকিনের থেকে একটু বাড়িয়ে দিব। এরপর এটা আমরা 1/2 ইঞ্চি পরিমাণ টেকিন করে নেব। এরপর আমরা মিডিলের যেই টেকিনটা থাকে এই টেকিনটা আমরা দেওয়ার আগে অবশ্যই আমরা এখানে একটু সেলাই করে নেব খালি খালি, যাতে আমাদের সুতাটা এখানে প্যাঁচ থাকে। তো এরপর হচ্ছে আমরা এই মিডিলের টেকিনটা দিয়ে নেব। এভাবে যখন টেকিনটা দেওয়া হয়ে যাবে, তো আমরা প্রত্যেকটা টেকিন হাত দিয়ে এভাবে সোজা করে নেব। তো এভাবে যদি আপনারা ফিনিশিং করেন, তো আপনাদের আয়রন করা লাগবে না। ব্লাউজ তৈরি করার সাথে সাথে দেখবেন ব্লাউজ ফিনিশিং হয়ে গেছে। এরপর আমরা ঠিক মাঝখান দিয়ে যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগ অনুযায়ী কাটিং করে নিব। এরপর আমরা এক সাইডে বোতাম পট্টি এবং এক সাইডে বোতামের ঘরের পট্টি লাগাবো। তো আমরা এটা বোতাম পট্টি লাগাচ্ছি। তো প্রথমে আমরা এখানে সেলাই করে নিব। এরপর এই সেলাইটা এভাবে ভাঁজ করে এই কাপড়টা ভিতরের দিকে ভাঁজ করে আমরা এখানে বোতাম পট্টির কাপড় তৈরি করে নিব। তো আমরা এই পাশ দিয়ে সেলাই করে এটা হচ্ছে বোতাম পট্টির যে ঘরটা হবে সেটা। তো এখন যে বোতামের ঘরের পট্টিটা সেটা লাগানোর জন্য আমরা এই নিচ থেকে সেলাই করে নিব। তো এই সাইডে আমরা বোতামের ঘর তৈরি করব, এজন্য আমরা এখানে এভাবে চাপ সেলাই করে নিব। এভাবে চাপ সেলাই হলে এই মাথাটা আমরা এখানে ভাঁজ করে নিব। তো এভাবে ভাঁজ করে নিয়ে আমরা এখন এটাকে সমান করে ধরে ঠিক মাথা দিয়ে সেলাই করে নিব। এটা হচ্ছে বোতামের ঘাটের পট্টি হবে, আর আগে তৈরি করছি বোতাম পট্টি। তো এভাবে আমরা পট্টি দুটা তৈরি করে নিব। তো একটু খেয়াল করে দেখুন, এখানে আমাদের এটা বোতামের ঘরের পট্টি। তো এখন আমরা এখানে গলার পট্টি লাগাবো। তো সামনের পাতে আমরা গলার পট্টিটা এভাবে সুন্দর করে সেলাই করে নিব। এভাবে যখন সেলাই করা হয়ে যাবে, এখন আমরা সেট করে নিব। তো প্রথমে আমরা উপরের থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি বাদ দিয়ে সেলাই করব। তো আমরা যেহেতু কলার লাগাবো এজন্য আমরা উপরের থেকে 2.5 ইঞ্চি বাদ দিব, দিয়ে আমরা এখান থেকে সেলাই করে নিব। তো এরপর হচ্ছে আমরা এখানে একটু কেটে নিলাম। এরপর আমরা এই সাইডে আবারও লাগাবো। তো এই সাইডেও আমরা উপরের দিকে 2.5 ইঞ্চি বাদ দিব। তো আমরা 2.5 ইঞ্চিতে এখানে একটা চিহ্ন করে নিলাম। তো এই চিহ্ন বাদ দিয়ে আমরা এখানে চিহ্ন পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তো এখন শুধু আমরা এ পর্যন্তই রাখবো। এরপর আর সামনের পাটে কিছু করব না, আমরা কলার লাগানোর পরে সেলাই করব। তো এখন আমরা হচ্ছে পিছন পাটটা এখানে রেখে আমরা যে পুটের সেলাইটা আছে সেই সেলাইটা করে নিব। তো আমরা এখানে পুটের সেলাইটা করে নিব। তো এই পাশেও আমরা এটা বসিয়ে এখানে ডাবল সেলাই করে নিতে হবে। তো এভাবে যখন ডাবল সেলাই হয়ে যাবে, এখানে আমরা কলার তৈরি করব। তো আমরা কলার তৈরি করার জন্য এখানে মেপে নিব। আমরা কলার ভিতরে কতটুকু দিতে চান সেভাবে রেখে আমরা এখানে মাপ করে নিতে হবে। তো এইভাবে ভিতরে অংশটা যতটুকু দিবেন, তো আমরা এখানে কলার দিব 9 ইঞ্চি। তো 9 ইঞ্চি বক্রম কেটে নেবেন। এরপর এখানে একটু রাউন্ড করে দিবেন। তো এই ব্যান্ড কলার হচ্ছে অনেক সিস্টেমে লাগানো যায়। তো আমি আপনাদের যেটা সহজ হবে সেই সহজ সিস্টেমটা এখন দেখিয়ে দিব। তো এভাবে হচ্ছে
কলারটা তৈরি করে নেবেন এভাবে। এখন আমরা বাড়তি কাপড় নেব। তো এখানে আমরা একটু বাড়তি কাপড় নেওয়ার জন্য বাড়তি কাপড়টা খুঁজে নিচ্ছি। তো এই বাড়তি কাপড়ের পর আমরা এখানে কলারটা বসিয়ে প্রথমে আমরা ঠিক মাথা দিয়ে সেলাই করে নিব। এরপর আমরা কলারটা এখানে ভাঁজ করে ঠিক বক্রমের পাশ দিয়ে আমরা সেলাই করে নিব। তো এভাবে হচ্ছে বক্রমের পাশ দিয়ে সেলাই করে নিতে হবে। এরপর কাপড়গুলো এভাবে কাটিং করে নেবেন। তো এই সাইডে 2 সুত পরিমাণ রেখে কাপড় কাটিং করবেন। এরপর কলারটা এখানে সোজা করে নিতে হবে। তো এভাবে হচ্ছে কলারটা সোজা করে নেবেন। এরপর ঠিক এই মাথা দিয়ে সেলাই করবেন, একদম মাথা দিয়ে। তো আমরা এখন কলারটা তৈরি করা হয়ে গেছে। কলারটা এখন সেট করার জন্য ঠিক মাঝ বরাবর আমরা একটা চিহ্ন করে নিচ্ছি। তো এভাবে আমরা কলারের মাঝ বরাবর একটা চিহ্ন করে নিলাম। এরপর আমরা ব্লাউজটা আবার এখানে রাখবো। তো ব্লাউজটা আমরা এখানে ঠিক মাঝ বরাবর একটা চিহ্ন করে নিব এবং এই চিহ্নর সাথে আমরা এখানে মিল করে তো আমরা এখানে কাঁচি দিয়ে কাটি চিহ্ন করে নিলাম। এই চিহ্নর সাথে এইভাবে মিল রেখে আমরা কলারটা তৈরি করে নিব। তো খেয়াল করে দেখুন আমি যেভাবে কলারটা লাগিয়ে নিচ্ছি সেমভাবে আপনারা কলারটা লাগিয়ে নেবেন। এরপর আমরা এখানে একটা বাড়তি কাপড় নেব, যেহেতু এই কাঁচা অংশটা যাতে আমাদের না দেখা যায়। তো এই বাড়তি কাপড়টা আমরা এই কলারের এই মাথার পরে লাগিয়ে নিব। তো এভাবে আমরা মাথার পর লাগিয়ে নিয়ে আমরা এখানে বাড়তি কাপড়টা কাটিং করে নিব। এরপর এটাকে আমরা ভাঁজ করে এই কাপড়টা আরো একটু চিকন করে নিব। এরপর আমরা এটাকে ভাঁজ করে এভাবে সেলাই করে নিব। তো দেখবেন আমাদের এটা পাকা হয়ে যাবে, আর কাঁচা থাকবে না। তো এরপর আমরা এখানে গলার পট্টিটা সেলাই করে নিব। তো এভাবে সেলাই করে নিতে হবে। একটু সেলাই হয়ে গেলে আমরা উপর দিয়ে আবারও চাপ সেলাই করে দিব কিছু জায়গা কাটিং করে নিয়ে। তো এরপর আমরা যখন গলার পট্টিটা হাতের কাজ বা সেলাই করেন তখন দেখবেন একবারে পাকা হয়ে কলারটা সহ সেলাই হয়ে যাবে। তো এখানেও আমরা সেমভাবে সেলাই করে নিচ্ছি। তো এভাবে যখন সেলাই করা হয়ে যাবে এখন হচ্ছে এভাবে চাপ সেলাই করে দিবেন। তো আমরা এখানে হাতে সেলাই দিব না, আমরা এখানে মেশিনে সেলাই দিব। তো এভাবে সুন্দর করে প্রথমে হাত দিয়ে ভাঁজ করে নেবেন। তো এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখন আমরা এটাকে সেলাই করে নিব। তো গলার পট্টিটা এভাবে অবশ্যই সেলাই করবেন বা এখানে হাতে সেলাইও দিতে পারেন। তো দেখুন কলার সহ আমি একসাথে সেলাই করে নিলাম। তো আমার কলারের কোনো অংশ কাঁচা থাকলো না। এভাবে আপনারা বেন্ড কলারটা তৈরি করে নিতে পারেন। তো এখন হচ্ছে আমাদের বডির সাইডে সেলাই দেওয়ার জন্য আমরা এখানে সেলাই করে আটকে নেব যাতে আমাদের মাপটা সঠিকভাবে আসে। তো এভাবে একটা সেলাই করে নেব ফাঁকা ফাঁকা করে। তো এই সেলাইটা পরে খুলে দিব। এরপর হচ্ছে আমরা এখানে বডির মাপ অনুযায়ী সাইডে সেলাইটা করে নিব। তো এখানে আমরা এভাবে ভাঁজ করে নিব, নিয়ে আমরা এখানে বডির মাপটা করে নিতে হবে প্রথমে। তো আমরা এখানে বডির মাপ করে নিচ্ছি। তো দেখুন আমরা বডি দেব 35 ইঞ্চি, তো 17.5। এরপর আমরা নিচের মাপটা নিব 28.5 ইঞ্চি। তো এখানে 14.5 ইঞ্চি নিলাম। তো হয়তো আপনারা একটু দেখতে পাচ্ছেন না। তো এরপর আমরা স্কেল দিয়ে দাগ করে নিব এভাবে বডির মাপের সাথে কোমরের মাপটা। তো এখন আমরা এই চকের দাগ অনুযায়ী সেলাই করে নিব। তো এভাবে হচ্ছে আমরা সেলাইটা করে নিব। তো এখানে পরিমাণ সেলাই হয়ে গেলে আমরা সাইড দিয়ে আরেকটি সেলাই করে নিব। তো দেখুন একটা সাইড যখন সেলাই হয়ে যাবে অপর সাইড দিয়ে সেমভাবে আপনারা সেলাই করে নিতে হবে। তো এই পাশটা হচ্ছে আমরা সেলাই করে নিব। তো এখানে আমরা বডির মাপ আছে 35, 35-এর অর্ধেক 17.5। এরপর হচ্ছে আমাদের এখানে নিচের মাপটা যা হবে তার অর্ধেক। এভাবে স্কেল বসিয়ে দাগ করে নেবেন যাতে সেলাইটা সোজা হয়। তো এভাবে হচ্ছে আমরা চকের দাগ অনুযায়ী সেলাই করে নিব এবং ডাবল সেলাই করে দিব। এরপর আমরা যে আটকে এনেছিলাম বডির মাপ সেলাই করার জন্য সেই সেলাইটা এখানে খুলে দিব। এরপর আমরা ব্লাউজের নিচের অংশটা সেলাই করে নিব। তো প্রথমে আমরা একটা সেলাই করে নিব, 2 সুত পরিমাণ ভেঙে আমরা নিচের সেলাইটা করে নিব। এরপর হচ্ছে আমরা আরেকটি সেলাই দেব, যতটুকু আয় রাখবেন নিচে সেই আয় অনুযায়ী এখানে সেলাই করে নিতে হবে।
তো এইভাবে হচ্ছে যখন সেলাইটা করা হয়ে যাবে, এখন হচ্ছে আমাদের হাতা তৈরি করতে হবে। তো দেখুন আমাদের ব্লাউজের অর্ধেক অংশ তৈরি হয়ে গেছে, এখন শুধু হাতাটা লাগিয়ে দিলে আমাদের ব্লাউজ পুরো কমপ্লিট হয়ে যাবে বেন্ড কলার দিয়ে। তো আমরা এখন হাতা তৈরি করে নিব। তো প্রথমে আমরা এখানে দুইটা হাতা আছে, আমরা আলাদা করে নিব। এভাবে চক দিয়ে চিহ্ন করে নিলাম। এরপর একটা হাতা রেখে দিলাম, দিয়ে আমরা একটা হাতা তৈরি করছি আগে প্রথমে। তো প্রথমে আমরা 2 সুত পরিমাণ এখানে ভেঙে নিব। এরপর আপনার যে পরিমাণ আয় রাখা আছে সেই আয় রাখার মাপ অনুযায়ী এখানে আরেকটি সেলাই করে নিতে হবে। এরপর এখানে ভাঁজ করে হাতার মহড়ার যে মাপটা থাকবে সেই মাপ অনুযায়ী হাতা তৈরি করে নিতে হবে। তো এখানে একটু বেশি থাকলে ভাবে অবশ্যই কাটিং করে দিবেন। তো এখানে আমার হাতার মহড়ার মাপটা দিব, যা হবে তার 2 ভাগের 1 ভাগ। তো আমরা এখানে 4.5 ইঞ্চি দিলাম, 9 ইঞ্চি হাতার মহড়া আছে। এরপর এখানে যে আরমোলের মাপটা আছে সেম ভাবে মিল করে এভাবে চক দিয়ে দাগ করে নেবেন। নেওয়ার পর এখন হাতার মহড়া চকের দাগ থেকে এই দাগ পর্যন্ত আপনার চোখের আন্দাজ করে মিল করে সেলাই করে নেবেন রাউন্ডটা। এখানে রাউন্ড রেখে সেলাই করা হয়ে গেলে এখন হাতাটা সোজা করে নেবেন। তো এইভাবে হচ্ছে হাতা সোজা করে নিতে হবে। এখানে খেয়াল করে দেখুন, এটা হচ্ছে ডান সাইডের ডান হাতা হবে। তো আমরা এখানে ব্লাউজেরও ঠিক ডান সাইডে যে হাতাটা পড়বে সে সাইডে নিতে হবে। নিয়ে আমরা এখানে বগলের সাইডটা মিল করে নিব। নিয়ে আমরা ঠিক ভিতর দিয়ে আমরা হাতার সাইডটা বের করে নিব। নেওয়ার পর এখানে আমরা যে বাড়তি কাপড়গুলো থাকবে হাতার সাইডের সাথে সেগুলো ভাঁজ করে দিয়ে আমরা হাতা তৈরি করে নিব। তো এভাবে হচ্ছে আস্তে আস্তে হাতা সেলাইটা করে নেবেন। তো এভাবে যখন সেলাইটা হয়ে যাবে আস্তে আস্তে সুন্দর করে সেলাইটা করে নেবেন। তো দেখুন এখানে আমার হাতা তৈরি করা হয়ে গেছে। তো কত সুন্দর ফিনিশিং করে আমরা ব্লাউজটি তৈরি করে নিলাম। আরেকটা হাতা আমি আগে লাগিয়ে নিয়েছিলাম। তো এভাবে আপনারা বেন্ড কলার দিয়ে সুন্দর সুন্দর ব্লাউজ তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।